যিনি চলরাং শরীফ সৈয়দপুর মাদ্রাসা চলরাং শরীফের ছাত্র ছিল। আজ থেকে 20 বছর আগে 2006 সালে মিথ্যা মামলার মাধ্যমে জঙ্গির নাটক সাজিয়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তৎকালীন সময়ে আমাদের ছাত্র জমিয়ত সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন শাখার রানিং সেক্রেটারির দায়িত্বে ছিল হাফিজ সৈয়দ নাঈম আহমদ। হাফিজ সৈয়দ নাঈম আহমদকে গ্রেফতার করে দীর্ঘ 20 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সংগ্রামে উপস্থিতি, হাফিজ নাঈম তার আব্বা মাওলানা আবুল কালাম জমিয়তে উলামা ইসলামের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তার নানা তাবলীগের মুরব্বী, তাবলীগের শীর্ষ মুরব্বী ছিলেন হাফিজ নাঈম। অনৈতিক দেশবিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিল না। সংগ্রামে উপস্থিতি, হাফিজ নাঈমকে যখন 20 বছর কারারুদ্ধ করে রাখা হয়, সেই দীর্ঘ কারারুদ্ধের সময় তার আব্বা ইন্তেকাল করেন। তখন তার আব্বার জানাজায় তাকে উপস্থিত করতে দেওয়া হয়নি। মাত্র কয়েক বছর আগে তার আম্মা ইন্তেকাল করেন। সেই তার আম্মার ইন্তেকালের সময়ও হাফিজ নাঈমকে জানাজায় উপস্থিত করতে দেওয়া হয়নি। ঈদের মাত্র 2-4 দিন আগে হাফিজ নাঈমকে জামিনে মুক্তি দেওয়া হয়। হাফিজ নাঈম জামিনে মুক্তি পাওয়ার পর আমরা মনে করছিলাম এখন আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার যেহেতু নেই, হাফিজ নাঈম পুনরায় আবার কোন চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হবে না। কিন্তু জাতি উলামায়ে কেরাম মুবারক কিভাবে গতকালকে এই যে আদালতে একজন হিন্দু, আমরা জানি এই হিন্দু একজন ইসকনের সদস্য, আমরা জানছি, এইটা আমরা সঠিকভাবে বলতে পারি না, কিন্তু উনি একজন হিন্দু। যে উনি একজন হিন্দু আমরা জানছি, বিভিন্ন মিডিয়া আসছে যে উনি ইসকনের সদস্য। উনি দীর্ঘ 20 বছর হাফিজ নাঈমের কোন জামিন হয়, হাফিজ নাঈম 20 বছরের মধ্যে হাফিজ নাঈম অপরাধে জড়িত ছিল বলে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই। কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। শুধুমাত্র 164-এ যেখানে হাফিজ নাঈমকে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে প্রশাসন বলছিল এমন ভাবে স্বীকৃতি না দিলে তোমাকে ক্রস ফায়ার করা হবে। এই ক্রস ফায়ারের হুমকি দিয়ে যে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল, সেই স্বীকারোক্তির মাধ্যমে কোন আদালত এমন একজন মুসলিম নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি মৃত্যুদণ্ডের দায় দিতে পারে না। সংগ্রামে উপস্থিতি, আমরা আজকে কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে আজকে প্রতিবাদ জানালাম যে রায়ের মধ্যে, যে মামলার মধ্যে আমাদের মন্ত্রী আরিফুল হক চৌধুরী যে মামলা আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, একই মামলায় সবাই খালাস পায়, কিন্তু হাফিজ নাঈমকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়? আমরা মনে করি, প্রশাসন মনে করছে হাফিজ নাঈম নিরপরাধ, প্রশাসন মনে করছে হাফিজ নাঈম নিরীহ, প্রশাসন মনে করছে একজন আলেম, একজন মেসাব, একজন হাফিজ সাহেব, ওনার জন্য কেউ আন্দোলন করবে না। প্রশাসন মনে করছে হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের মাধ্যমে, প্রশাসন মনে করছে হাফিজ নাঈমের মৃত্যুদণ্ডের মাধ্যমে এই দেশকে আবারও জঙ্গি নাটক তৈরি করবে। এই দেশের আলেম ওলামা এবং মাদ্রাসাকে জঙ্গি বানানোর পায়তারার জন্য, নীল নকশা বাস্তবায়নের জন্য এই রায় সুপরিকল্পিত দেওয়া হয়েছে। আমরা আজকের মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। এই মুহূর্তে বক্তব্য রাখবেন